নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, খুশির খবর আগামী 10 নভেম্বর মানে আগামীকালকে থেকে আসামে রেশন বিতরণ প্রক্রিয়া শুরু হবে। দর্শক, আপনারা যারা রেশন কার্ড হোল্ডার, আপনাদের জন্য সুখবর। 10 তারিখ থেকে রেশন প্রক্রিয়া বিতরণ শুরু হবে এবং জেলায় রেশন যারা ডিলার আছেন, সেই রেশন ডিলারের সেখানে আপনাদের রেশন ডিলারের কাছে সেখানে হবে একটা বিশেষ একটা সভা। দর্শকবৃন্দ, সেটা বলে দেওয়া হয়েছে যে রেশন 10টা বিশেষ অনুষ্ঠান, সভা না, একটা অনুষ্ঠান হবে। সেই বিশেষ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বলে দেওয়া হয়েছে। তো আপনারা রেশন ডিলারের কাছে আপনারা যেতে পারেন। আগামীকালকে আপনারা সেই পাবেন আপনারা সেই রেশন। দর্শকবৃন্দ, 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত রেশন দেওয়া হবে। সেখানে আপনারা চালের সঙ্গে আপনারা পাবেন মসুর ডাল, চিনি এবং লবণ। দর্শকবৃন্দ, বাজার থেকে কম মূল্যে মাত্র লাগবে 117 টাকা। আগামীকালকে থেকে সেটার বিতরণ প্রক্রিয়া শুরু হবে আমাদের আসামে। দর্শকবৃন্দ, আজকে গুয়াহাটিতে মোট 5500 টেট শিক্ষক যারা আছেন তাদের নিযুক্তির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকে বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা দিয়ে দিয়েছেন। তাদের সবাইকে অভিনন্দন আমাদের শিলচর নিউজের পক্ষ থেকেও। দর্শকবৃন্দ, এনআইটি এর যে 3 ছাত্র গতকালকে যে ডিমা হাসাওয়ের যে হারেঙ্গা জাওয়ের পাশে একটা লেক ছিল, একটা সেই ঝর্ণা ছিল, লেক না একটা ঝর্ণা, সেই ঝর্ণাতে গিয়ে নিখোঁজ হয়ে পড়েছিল এবং সেই 3 জন হচ্ছে আমাদের শিলচর এনআইটির ছাত্র, দুজন যুবতী এবং একজন যুবক। তারা আর ফিরে আসেনি। তারপরে সার্চ অপারেশন চালায়। শনিবারে রাত্রিবেলা জানা গেছে একজনকে পাওয়া যায়। তারপরে রবিবারে সকালবেলা এনডিআরএফ, এসডিআরএফ সবাই তল্লাশি অভিযান চালিয়ে আরো 2 জনকে উদ্ধার করা হয়েছে। সকাল তাদের সেই মরদেহগুলোকে ময়নাতদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটা ঘটনা ঘটেছে এবং হাফলং প্রশাসনের তরফ থেকে এখন সেই লেকে যাওয়ার জন্য কয়েকটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, কৈবর্ত সমাজ তুলে গালাগালি করার জন্য সন অফ আসাম নামের একটি ফেসবুক পেজের যে অ্যাডমিন, সেই রুহুল আমিন লস্করের বিরুদ্ধে শিলচরে এফআইআর দর্জ করা হয়েছে সদর থানায়। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের তরফ থেকে, সেই সংগঠনের তরফ থেকে সেই এফআইআরটা দর্জ করা হয়েছে। বিভিন্ন গালিগালাজ করে নাকি সেই ব্যক্তি একটা ভিডিও বানিয়েছিল এবং সেটা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে। দর্শকবৃন্দ, দিয়েছিল এবং তার কারণেই তার উপর এফআইআর দর্জ করা হয়েছে। যারা নার্সিং কোর্স, বিউটিশিয়ানের কোর্স এবং টেইলারিং এর কোর্স যারা করতে চাইছেন কম টাকায়, তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা সুখবর। দর্শকবৃন্দ, উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর ব্যবস্থাপনায় কম খরচে এখন HNM নার্সিং কোর্স, তারপরে বিউটিশিয়ান কোর্স এবং টেইলারিং এর কোর্স করানো হচ্ছে। দর্শকবৃন্দ, এখন কম টাকায়। আগামী 15 নভেম্বর 2025 এর মধ্যে আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে। একেবারে সাধারণ পরিবারের মহিলারা যারা কোচিং করে স্বাবলম্বী হতে পারবেন এইগুলা শিখে। দর্শকবৃন্দ, সাধারণ পরিবারের মহিলারা আপনারা এটা নিশ্চয়ই শিখবেন। সেই নার্সিং কোর্সের জন্য অ্যাডমিশন লাগবে 1550 টাকা, মান্থলি লাগবে 750 টাকা, টোটাল 10550। বিউটিশিয়ান কোর্সের জন্য লাগবে 1250 টাকা অ্যাডমিশন, 700 টাকা মান্থলি, টোটাল লাগবে 5450 টাকা। তারপরে টেইলারিং কোর্সের জন্য অ্যাডমিশনে লাগবে 700 টাকা, মান্থলি লাগবে 500 টাকা, টোটাল 3700 টাকা লাগবে। দর্শকবৃন্দ, এবং 15 নভেম্বরের ভিতরে যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে শিক্ষা সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এর আগে যারা সেখানে সেই শিখে সার্টিফিকেট পেয়েছেন, তারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে অ্যাপ্লাই করে 90% মানুষ তারা সেই 75,000 টাকা করে পেয়েছেন। সিএম যেটা মুখ্যমন্ত্রী সেই আত্মনির্ভর প্রকল্প যেটা। তারপরে উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে সেখানে গিয়ে যারা ট্রেনিং করতে চান, নিচে দেওয়া মোবাইল নম্বর আমি বলে দিচ্ছি 6001877624, এই নাম্বারে কল করে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শিলচরের ডাঙ্গির খাড়িতে হচ্ছে উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। আসামের ইরিগেশন ডিপার্টমেন্টের ক্লাস 3 এবং ক্লাস 4 পোস্টের পরীক্ষার যারা পাস করা প্রার্থী তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন আগামী 12 নভেম্বর হবে। 12 নভেম্বর সকালবেলা 11টা থেকে গুয়াহাটির চাঁদমারি স্থিত ইরিগেশন ডিপার্টমেন্টের যে অফিস, সেই অফিসে নথিপত্র সম্পূর্ণ আপনাদেরকে নিয়ে যেতে লাগবে। আপনারা সবকিছু নথিপত্র নিয়ে যাবেন, সঙ্গে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটাও আপনাদেরকে নিয়ে যেতে লাগবে। আপনারা যদি বিশেষ কিছু জানতে চান, ওনাদের দেওয়া হেল্পলাইন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেই হেল্পলাইন নাম্বার আপনারা কল করে আপনারা হেল্পলাইনে আপনারা কথা বলতে পারেন। দর্শকবৃন্দ,
আসামে সর্ববৃহৎ আবার উচ্ছেদ অভিযান দর্শক, আসামে বৃহৎ একটা উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন এবং আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে। গোয়ালপাড়াতে 1140 বিঘা জমি যারা সেই বন বিভাগের যে জায়গাগুলো যারা দখল করে বিভিন্ন বাড়ি ঘর ফিশারি যারা করেছেন সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, বুলডোজার চালানো হয়েছে আজকে দশমিন্দ। শিলচরের দীক্ষিতা ঘোষ আসামের নম্বর 1 রিয়েলিটি শোতে ফাইনালে পৌঁছে গেছে। দীক্ষিতা ঘোষ বাবা এবং মায়ের নাম হচ্ছে দীপু ঘোষ এবং দীপা ঘোষ, শিলচর কাশীপুরের বাসিন্দা। সেই মেয়েটি আসামের 1 নম্বর রিয়েলিটি শো যেটা নাচ দ্য কিডস ব্যাটল সিজন 2তে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে গেছে সেই মেয়েটি, যেটার ফাইনাল হবে ডিসেম্বর মাসে। এই প্রোগ্রামটি প্রতি শনিবার এবং রবিবার রেনগনি চ্যানেলে 9টার সময় দেখানো হয়। শিলচরের দ্য ইনফিনিটি ডান্স ইনস্টিটিউটের ছাত্রী সেই দীক্ষিতা ঘোষ, এবং আমরা আশা করি সেই রিয়েলিটি শোর যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা জিতে আসবে দীক্ষিতা ঘোষ। আপনারা সবাই সেই প্রোগ্রামটা নিশ্চয়ই দেখবেন। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের মেডিকেল কলেজের কর্মীদের উপর আবার সেই মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের উপর দশমিন্দ, এরকম একটা অভিযোগ উত্থাপন হয়ে গুঙ্গুর থানায় মামলা করা হয়েছে দশমিন্দ। 8 নভেম্বর তারিখে রাত্রিবেলা 8:30 নাগাদ প্রদীপ দেবনাথ নামের একজন ব্যক্তি অসুস্থ হয়ে সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ডাক্তাররা টেস্ট করার জন্য, যে টেস্ট করার পরে পরিবারের লোকেরা যে সময় যায় ডাক্তারদেরকে সেই টেস্টের রিপোর্টগুলো দেখার জন্য, কিন্তু ডাক্তাররা সময় মতো সেটা দেখেননি এবং উল্টো রাগ করে না দেখার কারণে একজন নাকি তাদের রোগীর আত্মীয়র লোক নাকি একটা সেই মোবাইল নিয়ে ক্যামেরা রেকর্ডিং করছিল এবং অবশেষে সেই ডাক্তাররা এবং সেখানে যারা স্টাফ ছিলেন তারা সবাই রেগে নাকি সেই তাদের ওকে রুমের ভিতরে বন্ধ করে প্রচন্ড মারধর করে হচ্ছে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে। আপনারা দেখে নিন। মানে আমরা এক্সরে লাগে দিছিল আর সোনোগ্রাফি লাগিয়েছিল, তো আমরা সোনোগ্রাফি এক্সরে করে রিপোর্টটা নিয়ে আইসি, রাত্রিবেলা দেখাইমু। তো এখানে আবার পরে 11টা করে আমরা আইসি দেখাইবার লাগে। তারপর তারা কি করছে, মানে দেখেই না, কমসে কম 2 ঘন্টা এখানে ফালাই রাখছে, দেখতেছি না। আমি কইলাম লাস্টে দিকে বললাম স্যার আমারটা দেখবানি, তো স্যার কইতে আইসে ঘুষা করে মানে সারা কাগজপত্র সারা ফালাই দিছে ডিলমিরা। তো ভাই একটা ছোটো মোটো ভিডিও বানাইছিল গতিকে এটা নিয়ে, তো স্যারটায় তার আরও কয়েকজন স্টাফ মানে 20-25 জন মানুষ ডাকায় আনছে। আনার পরে যে তারা গ্রিলটা লাগাইছে ইমার্জেন্সির, গ্রিলটা লাগাই কেন খুব মারধর, ওই মোবাইল নিয়ে আমার মোবাইলটা টাইনা নিয়ে গেছে। আর দাদারা তো মারছে, দেখো না এদিকে আড্ডি মানে কি তারা করছে, আমরা কয়েকজন মানুষ তারা সবাই মারছে। আমারে মারছে আপনার ভিতরেও ঢুকাইয়া মারছে স্যার, ভিতরে ঢুকাইয়া কি তারা আরও কতগুলো রাখছে। এরপরে মানে আমার উপরে যদি বিনয় করে ছেলেটা যদি না থাকতো তাহলে আমার এইভাবে তারা মারার ধরে কথা কালকে মেডিকেলে লাশ হয়ে আইলাম না। তো এইটু জানাই মেডিকেল রেজেন্ট তারা মানে পেশেন্ট ভালো করবার লিগে আইনি না এই মায়ের দুই করবার এই ডাকাইতেমি করবার লিগে এই মেডিকেলে তারা আছে। আর আপনারা মেডিকেলের সিসি ক্যামেরাটা স্যার গিয়ে চেক করুন যে কী পরিস্থিতি তারা কালকে রাত্রে আমার লোক করছে ব্যবহারটা। আমি তো স্যার না মদ খাই না গাঞ্জা খাই, তারা আমার আতঙ্কবাদীও বানায় সাজাই লিছে রাত্রের ভিতরে। আর ইমন মায়ের দূর করছে মানে স্যার এটা মানে আমার মানে জিনা মরার সময় নিয়ে গেছে, তারা ইমন মারার দূর করছে। কিন্তু হে যদি না থাকতো উপরে কালকে আজকে আমার লাশ আমার বাড়িতে আইলো না। বাইকের সাবিগুলো দিয়া এইগুলো দিয়ে মারামারি করছে। আমি মারালে তাই যে সব মারে আমি আটকাইন লেগেছি, আমার একটু এই জায়গাত মারছে একটু এই জায়গাত মারছে, পরে তো সব এদিকে দূরে সব লয়ে গেছে, এদিকে বয়েছে আমার বাইকে দিয়েছে গেটের ভিতর থেকে। তারপরে আপনার নামটা কি? আমার নাম হলো অভিদেবনাথ, আমার ব্যবসায়ী লিগে ফার্নিচারের লেগে না। আমার কালকে তারা এমনভাবে যেন টর্চার করছে, মানে আমার না হাতের আংটি আসলো,
আংটিটাও তারা কিতা করছে মাইজুরের মধ্যে নিচে না কোন দিকে সরাইছে এটা জন্য সোনার একটা চেইন আসলো এটা আমার গাড়ির স্কুটির চাবি হেমলেট সব তারা মাইজুর করে ছেলে মোটামুটি টাকা আসলো আপনার 25-30 হাজার টাকার মতো আমার টাইম আসলো। এই টাকাটাও তারা কেমনে কিতা করে মাইর দূর করিয়া তারা নিচে এটা আমি বুঝতে না এমনভাবে মাইর দূর করছে কে নিচে কিতা নিচে তো আমি যাই না এটা আপনারা সিসি ক্যামেরাটা চেক করলে সব কিছু পাইবেন। আমার একটাই রিকোয়েস্ট স্যারের টাইম যেন আমার সিসি ক্যামেরাটা চেক হোক, মেডিকেলের সিসি ক্যামেরাটা চেক হইলে পরে দিকে আপনার সব রিপোর্টগুলো সামনে নর্মালি আইব। আমার একটাই আমার নিয়েই বিচারটা চাই। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে এর আগেও এরকম অনেকবার আমরা অভিযোগ পেয়েছি, তাই কর্তৃপক্ষকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগের যিনি মিনিস্টার যিনি আছেন হেলথ মিনিস্টার ওনাদের কাছেও একটু রিকোয়েস্ট তার ব্যাপারেও একটু নজর দেওয়ার জন্য। বেশিরভাগই আমরা শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে এরকম আমরা খবর পাই। হাইলাকান্দি জেলার লালা থানার অধীনে মোহাম্মদপুর গ্রামে সুপারিপাড়াকে কেন্দ্র করে সেখানে প্রচন্ড একটা মারধর হয় দর্শকবৃন্দ। দুই পরিবারের মধ্যে সেই মারধর হয়, প্রথম কথা কাটাকাটি হয়, তারপরে মারধর হয়, তারপরে পুলিশ যে সময় কন্ট্রোল করতে যায় পুলিশের গাড়ির উপর চালানো হয় হামলা। পুলিশের গাড়িকে সম্পূর্ণ ভাঙচুর করে দেওয়া হয়েছে। পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছিল যে ড্রাইভার যে ছিল সেই ড্রাইভারের উপরও আক্রমণ করা হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে সেই ঘটনাকে কেন্দ্র করে বলে সেটা জানা গেছে। 151 দেবীর পূজা সঙ্গে 51 পীঠ 4 ধামের পূজা 24 প্রহর হরিনাম সংকীর্তন শুরু হচ্ছে 24শে জানুয়ারি 2026 থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত তাপাং, আমাদের কাছাড় জেলার তাপাং জিপি এর চিবিটাবিটিয়া গ্রামে দর্শকবৃন্দ। আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে কমিটির লোকেরা সেটা জানিয়েছে। জিরবাম থেকে শিলচরে পেশেন্ট নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্স দুর্ঘটনাগ্রস্ত। অ্যাম্বুলেন্স পেশেন্টকে নিয়ে যাচ্ছিল, উল্টা আরো দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় দর্শকবৃন্দ। একটি অটোর সঙ্গে সংঘর্ষ লাগে, তারপরে যারা আহত হয়েছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দর্শকবৃন্দ। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, সেটা হচ্ছে উজান তারাপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। কাছাড় জেলার আমরাঘাটে এক যুবকের উপর প্রাণঘাতী হামলা করার 4 দিন পরও পুলিশ কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না, অভিযুক্তদের গ্রেফতার করছে না এবং পুলিশের এই নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে উঠলেন স্থানীয় এলাকার জনগণ এবং শনিবার সন্ধ্যা নাগাদ কচুদরম থানা ওনারা ঘেরাও করেন এবং প্রতিবাদ করেন, ধর্ণা করেন এবং অভিযুক্তদের অতি সত্বর গ্রেফতার করার জন্য ওনারা দাবি উত্থাপন করেন প্রশাসনের কাছে। গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এসপি স্যারের কাছে হাত জোড় করিয়া ওটা মিনতি করিয়া যে মুখ্যমন্ত্রী স্যারের কাছে হাত জোড় করিয়া ওটা মিনতি করিয়া যে যাতে শান্তি জেলা, আমরা ভারতবর্ষ জেলা শান্তির দেশ, ওরা শান্তি শৃঙ্খলা থাকে, সব ভাই হিসাবে মিলে থাকি, ওটা বিচার করি হাত জোড় করিয়া আপনার কাছে জোর করিয়া। আমরা মানুষ লাগাই 5 দিন হয়েছে, মানুষ কোনো অ্যারেস্ট নাই। তারা কইলে তারা এখন পুলিশ আমরা পেগোটে পুলিশ আমরা কিতা অ্যারেস্ট করতো। আজকে রাত্রে আমরা মানুষ অ্যারেস্ট করতে লাগে, আমরা সারা রাত করতেছি। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনার তার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।